রিয়ালের 15তম শিরোপা জয়ের পর বলার আছে অনেক কিছু, কিন্তু সবকিছু তো আর ভাষায় প্রকাশ করা যায় না। ভাষায় প্রকাশযোগ্য প্রায় সব বিশেষণই যে অনেক আগেই শেষ হয়ে গেছে। যেমন বলা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের প্রতিষ্ঠা করা রূপকথার রাজ্যের গল্প, কিন্তু তবুও বলতে হবে প্রায় মৃত অবস্থা থেকে একটি দলের জেগে ওঠার গল্প। একজন ভিনিসিয়াস জুনিয়রের আরও একবার মরমঞ্চে নায়ক হয়ে ওঠার গল্প। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে দানি কারবাহালের গোল করার মুহূর্তটিকে ভুলবেন কিভাবে, কিংবা 6টি ইউরোপ সেরা শিরোপা জেতা 4 রিয়াল তারকাকেই ভুলবেন কিভাবে। নিজের বিদায়টাকে সোনায় মরিয়ে নেওয়া টনি ক্রুসের গল্পটাও তো ইতিহাস হয়ে গেল। আর সবশেষে বলতে হবে একজন ইতালিয়ান ডন কার্লো অ্যানচেলত্তির কথা। ওয়েম্বলিতে আজ রাতে তৈরি হওয়া এই রূপকথার গল্পের মূল কথা, ইউরোপিয়ান ফুটবলের রাজত্ব রিয়াল মাদ্রিদের হাতেই, আর তাদের এই রাজত্ব চিরন্তন। লন্ডনের ওয়েম্বলিতে ডর্টমুন্ডের বিপক্ষে 2-0 গোলে জেতা ম্যাচের শুরুটা রিয়ালের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। প্রথমার্ধে নিজেদের খুঁজেই পায়নি তারা, তবে যারা রিয়াল মাদ্রিদকে হৃদয় দিয়ে চিনেন তারা নিশ্চয় এত বিচলিত হননি। এগুলো যে অ্যানচেলত্তির তৈরি চিত্রনাট্যের অংশ নয় সেটাই বা কে বলতে পারে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর পর গুরু আরিগো সাচ্চিকে আনচেলত্তি বলেছিলেন, আরিগো, সেটা ছিল আমারই এক ধরনের কৌশল। আমরা মরে যাওয়ার ভান করেছিলাম এবং আকস্মিকভাবে শেষ মুহূর্তে ম্যাচে ফিরে আসি এবং জিতে যাই। আজ প্রথমার্ধে ডর্টমুন্ড রিয়ালের উপর যেভাবে ছড়ি ঘোরাচ্ছিল, রিয়াল সমর্থকদের নিশ্চয় বারবার মনে পড়ছিল ওই কথাগুলো। এরপর দ্বিতীয়ার্ধে হলেও তাই। বিরতির পর থেকেই ধীরে ধীরে নিজেদের মেলে ধরতে শুরু করে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা বিদায়ী ম্যাচে ক্রুসই প্রথম দিয়েছিলেন। বিরতির পর পর তার ফ্রি কিক ঠেকান ডর্টমুন্ড গোলরক্ষক, আর এরপরই দেখা মিলতে শুরু করে আসল রিয়াল মাদ্রিদের। ক্রুসের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে রিয়ালকে লিড এনে দেন ম্যাচ জুড়ে দারুণ খেলা দানি কারবাহাল। এই গোলের পর রিয়ালের আত্মবিশ্বাস শিখরে গিয়ে পৌঁছে, আর এরপরই আবির্ভাব বড় মঞ্চের নায়ক ভিনিসিয়াস জুনিয়রের। প্রথমার্ধে ডর্টমুন্ডের তৈরি করা ক্রিসমাস ট্রি ফরমেশনের কারণে কিছুটা নীরব থাকা ভিনি অবশ্য নীরবতা ভেঙেছিলেন আরও আগে। উইং ধরে ম্যাটস হামেলস ও রায়ারসনের তৈরি করা ব্লক বারবার ভেঙেছেন, যদিও শেষ শটটি নেওয়া হচ্ছিল না তার। অবশেষে ডর্টমুন্ড নিজেরাই ভুল করে সুযোগ দেয় ব্রাজিলিয়ান উইঙ্গারকে। দারুণ ফিনিশিংয়ে ডর্টমুন্ডের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ও মার্কো রয়েসের বিদায়কে বিষাদে রাঙিয়ে দেন তিনি। রিয়ালের হয়ে অনবদ্য এই পারফরমেন্সের জবাবটা শেষ মুহূর্তে মাঠ ছেড়ে যাওয়ার সময়ই পেয়ে যান ভিনি। রিয়াল সমর্থকেরা অভিবাদন জানান তাকে, এমনকি ম্যাচ শেষে সমর্থকদের মাঝে গিয়ে তাকে উদযাপনেও যোগ দিতে দেখা যায়। তার জন্য এমন মুহূর্ত অবশ্য এবারই প্রথম নয়। এর আগে 2022 সালে রিয়ালের 14তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে লিভারপুলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবারও রিয়ালের হয়ে টানা দ্বিতীয় ফাইনালে গোল করলেন তারুণ্যে ভরপুর এই উইঙ্গার। ম্যাচটি বিশেষ ছিল রিয়ালের 4 তারকা টনি ক্রুস, লুকা মদ্রিচ, দানি কারবাহাল ও নাচোর জন্য। ইউরোপিয়ান সেরা ট্রফিটি সবচেয়ে বেশিবার জেতায় রিয়াল কিংবদন্তি পাকো হেনতোকে ছুঁয়েছেন তারা। এর আগে 1955-56 থেকে 1965-66 মৌসুমে 6 বার ইউরোপ সেরা হয়েছিলেন হেনতো। আজ শিরোপা জিতে সেই ক্লাবে যোগ দিয়েছেন এ 4 জন। এ ফাইনালটা বিশেষ ছিল টনি ক্রুসের জন্য। এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদ ও ক্লাব ফুটবলকে বিদায় জানালেন এই জার্মান স্নাইপার। বিদায় বেলাতেও নিজের গুরুত্বটা ঠিকই বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। প্রথমার্ধে রিয়ালের সংগ্রাম করার মূল কারণ ছিল ক্রুসের ছন্দে না থাকা, আর দ্বিতীয়ার্ধে ক্রুস সরপে ফিরতেই অ্যাটাকিং থার্ডে ভয়ঙ্কর হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। সামনের দিনগুলোতে নিশ্চিতভাবে ক্রুসের অভাবটা টের পাবেন রিয়াল মাদ্রিদ। ক্রুসের বিপরীতে মার্কো রয়েসের হতাশার কথাটাও বলে রাখা উচিত। ডর্টমুন্ডের হয়ে নিজের শেষ ম্যাচটা আজ খেলে ফেললেন রয়েস, কিন্তু শেষটাও হলো হতাশার। ফুটবলের উপর ঋণের বোঝাটা আরেকটু ভারী করে হলুদ কালো শিবিরকে বিদায় জানালেন মার্কো রয়েস। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেলেন জুড বেলিংহাম। রিয়ালে বেলিংহামের প্রথম মৌসুমটি শেষ হলো দুর্দান্তভাবে। সবশেষে বলতে হয় রিয়ালের ইতালিয়ান বস কার্লো অ্যানচেলত্তির কথা। শিরোপা জয়ের পর রিয়াল খেলোয়াড়েরা যখন তাকে শূন্যে ছুড়ে আবার লুপে নিচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি আকাশে ভেসে যাবেন। বাস্তবে মহাকর্ষ বলকে হারাতে না পারলেও ডাগআউটে দাঁড়িয়ে পিছনে ফেলেছেন সব অতীত রেকর্ডকে। মুখে চুইংগাম রেখে চোয়াল নাচাতে নাচাতে রিয়ালের ডন কার্লো অ্যানচেলত্তি এনে দিলেন 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, আর সেই সঙ্গে নিজেকে নিয়ে গেলেন বাকিদের ধরাছোঁয়ার বাইরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.